আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে কোন নবী এবং রাসূলরা গুনাহ করে নাই। আমার অনেক ভাইয়েরা বলে আদম নবী একটা গুনাহ করার কারণে 350 বছর কেঁদেছেন, অথচ আমার নবী ইরশাদ করেছেন আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবী এবং রাসূলরা হলেন নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার কথা মৌলবীর কথা শুনবেন, মানবেন না আমার নবীর কথা মানবেন? কথা বলে না। কার কথা? আমার নবীজি বলেছেন আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবী এবং রাসূলরা হলেন মাসুম, নিষ্পাপ। তারা গুনাহ করেছে তো দূরের কথা, গুনাহ করার কোনো চিন্তা তাদের মনে জাগ্রত হয় না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম 350 বছর কাঁদলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছি, तमाम সৃষ্টি জগৎ সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের জন্য প্রতিনিধি সৃষ্টি করব, আদম সৃষ্টি করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ক্বালু, ফেরেশতারা বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ, কেন আবার তুমি আদম বানানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছো? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার প্রশংসা করছি, তাসবিহ পড়ছি। আদম বানানোর কোনো প্রশ্ন নাই, বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ এরা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, ঝগড়াঝাটি করবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, ফেরেশতারা কি বেশি জানেন না আল্লাহ জানেন বেশি? কথা কয় না। আল্লাহ যদি জানেন বেশি, আমি আপনাদেরকে খেয়াল করে আজকে শুনবেন, আল্লাহ যদি জানেন বেশি, ফেরেশতারা এখন কি আদম বানানোর ব্যাপারে হ্যাঁ বলেছে না না বলেছে? কথা কয় না। ওয়াজ বুঝেন? ক্লাস চলতেছে। ফেরেশতারা আল্লাহকে ওয়াজ করে বুঝায়, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরা ফিতনা করবে, এরা মারামারি করবে, রক্তপাত ঘটাবে, এদেরকে বানানোর কি দরকার? আমরাই তো তোমার তাসবিহ পড়ছি, তোমার জিকির করছি, তোমার প্রশংসা করছি। আল্লাহ বলেন ক্বালা, আল্লাহ বলছেন ইন্নী, নিশ্চয়ই আমি, ইন্নী আ'লামু, যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানেন না, কিন্তু ফেরেশতারা না বললো, এটা আমার আল্লাহ জানে কি জানেন না? কথা কয় না। ফেরেশতারা আমাদের ব্যাপারে না বললো, আদম সৃষ্টির ব্যাপারে না করলেন, আমার আল্লাহ জানেন। এখন যদি কেউ প্রশ্ন করে আল্লাহ জানে না, জানলে জিজ্ঞাসা করে কেন? ফেরেশতারা আমি আদম বানাবো জমিনে, যদি জানতো জিগায় কে? তাহলে এই প্রশ্ন যদি কেউ করে যে জানলে জিগায় কিয়া, অর্থাৎ আল্লাহ জানে না, তাহলে ঈমান থাকবে? মুসা পয়গম্বর আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের উপত্যকায় গিয়ে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহ বলেন ইয়া মুসা, হে আমার পয়গম্বর মুসা, কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে মুসা তুমি কথা বলো। মুসা কালিমুল্লাহ, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে এটা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। কে জিজ্ঞাসা করে? মুসা নবীর হাতে আছে কি? আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আল্লাহ কি দেখে না? আমার অনেক ভাইয়েরা বলে নবী এটা জানে না ওইটা জানে না, কারণ জানলে জিজ্ঞাসা করে কেন? জিবরিল আল্লাহর হাবিবের সামনে এসে বসলেন, নামাজে যেভাবে আমরা বসি, আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, ওইভাবে নবীজি দরবারে এসে বসেছেন। সাহাবায়ে কেরাম তাকে দেখে এই লোকটা
নতুন সুন্দর সাদা পোশাক পরিহিত অবস্থায় আসছে, মাথার চুলগুলো কচকচে কালো। হাদিস খানা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, হাদিসে জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সামনে দবদবে সুন্দর সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন আগন্তুক ব্যক্তি অতিথি এসে বসেছে। নামাজের শুরুতে বসে আল্লাহর নবীকে সালাম করলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমান কি জিনিস? আমার নবীজি বললেন, ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন জিবরাইল, উত্তর দিচ্ছেন আমার নবীজি। এরপরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম। আল্লাহর হাবিব জানতে চাই ইসলাম কি? নবীজি বলেন, ইসলাম আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমুল হজ রমাদান। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইসলাম। জিবরাইল দুইটা প্রশ্নের উত্তর পেয়েছে, আবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান। ইহসান কি বলুন? নবীজি বললেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ পড়ে এখানে বলে জিবরাইল প্রশ্ন করলে আমার নবী উত্তর দিতে পারে। বুখারীতে গিয়া কয় না, আমার নবী পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় জিবরাইল নবীজির কাছে আসছে, এসে আমার নবীকে শিক্ষা দিয়েছে, এরপর নবীজি উম্মতের কাছে বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাও বুখারী শরীফের অপব্যাখ্যা চালায়। বুখারীতে এইভাবে আসছে, প্রথম যখন আমার নবীজির দরবারে কোরআনুল কারীম ওহী নিয়ে আসছেন জিবরাইল, এসে বলেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। আমার নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পাঠক না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, ইকরা, আপনি পড়ুন। আমার নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পাঠক না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, ইকরা। আমার নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পাঠক না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠক না মানে পারি না, এই কথা আমার নবীজি বলেন না। জিবরাইল যখন ইকরা আমার নবীকে পড়াইতে চেষ্টা করা শুরু করলো, আল্লাহ বলে, জিবরাইল এত বড় সাহস তোকে কে দিয়েছে? জিবরাইল তুমি আমার হাবিবকে পড়াচ্ছ। এখন জিবরাইল এদিক দিয়ে নবীকে পড়ায়, আমার আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব জিবরাইলকে পাঠাইছি কোরআনুল কারীমের ইকরা সূরা নাযিল করতে। আমি জিবরাইলকে পাঠাইছি পড়াইতে না। জিবরাইল আপনাকে পড়াইতে চেষ্টা করতেছে, আপনি তো পড়তেছেন। আমি পাঠক না, আমি পড়নেওয়ালা না, আমি পড়তে আসি নাই। কারণ আমার নবীজি হাদিসে বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি জগতে এসেছি শিক্ষক হয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াতিতু বিজাওয়ামিল কালাম, আমার নবীজি বলেন, আমি সমস্ত ইলম সহ এই জগতে পদার্পণ হয়েছি, আগমন করেছি। আমার কোনো উস্তাদ নাই। আমার নবীজির উস্তাদকে জিবরাইল যখন এসে ওস্তাদ সাইদা নবীরে পড়াইতে চায়, আমার আল্লাহ বলেন, না না, এটা কখনো হতে পারে না। জিবরাইল কেন আপনাকে পড়াবে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু। গোটা কুরআন হাবিব আপনার সিনার মধ্যে আমি অ্যাডভান্স আগে দিয়ে আপনাকে জগতে পাঠিয়েছি। চিৎকার করেন সুবহানাল্লাহ। মুসতাফা আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি অলিকুলের সম্রাট, উনি মায়ের গর্ভ থেকে কত পারা কোন হাফেজ হয়ে আসছেন? কথা বলে না। 18 পারা। কি আজকে নতুন শুনলেন? আমরা ছোটবেলা বাপদাদের কাছ থেকে শুনেছি, চাচাদের কাছে থেকে শুনেছি, উলামায়ে কেরামের জামান থেকে শুনেছি। আজ থেকে 1000 বছর আগে এই পৃথিবীতে যখন নবী রাসূল চলে গিয়েছেন, আমার নবী চলে যাওয়ার পরে নবীদের দরজা যখন বন্ধ হয়ে গেল,
1000 বছর আগে দরজা যখন নবীদের বন্ধ হয়ে গেল, তখন কাউসে পাক ওলি করে সম্রাট জগতে আসছে। মা জননী সকাল সন্ধ্যা কোরআন কারীম তেলাওয়াত করতেন। মা কোরআন তেলাওয়াত করলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি মায়ের গর্ভ থেকে কোরআন শুনে শুনে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই দুঃখ করে বলি, আপনারা কোন কোরআন হাদিস পড়েছেন? বলেন আমার নবীজি কোরআন জানতেন না, আমার নবীজি পথভ্রষ্ট ছিলেন। নাউজুবিল্লাহ বলুন। বলতেছিলাম এদিকে জিবরাইল নবীকে পড়াচ্ছে, এখন আবার কোন জিবরাইল যে আল্লাহ নবীর কাছে পাঠাইলো, লা তুহাররিক বিহি লিসানাকা, জানে না ওহী কাকে বলে? নবীজির দরবারে ওহী আসছে 60টি পদ্ধতিতে। কখনো জিবরাইল ছাড়া ডাইরেক্ট আল্লাহর হাবিবের কলবে আল্লাহ ডাইরেক্ট বলে দিতেন হাবিব, এইভাবে না, জিবরাইল যা বলছে তারা। আপনি বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যদি ইকরা পড়ার জন্য বলেছেন, আমার নবী যদি পড়তেন তাহলে জিবরাইল উস্তাদ হতো, আমার নবীজি ছাত্র হতো। আমার নবীজি বলেন আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত 1 লক্ষ নবী এবং রাসূলরা যারা নবী হয়েছে, রাসূল হয়েছে, আমি নবীর সন্তান হিসাবে, আমি নবীর উম্মত হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, আদম আলাইহিস সালামের উম্মতেরা যদি প্রশ্ন করা হয় আদম নবীর উম্মতেরা কোন কালেমা পড়েছে, ওরা উত্তর দিবে, জবাব দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। মুসা নবীর উম্মতেরা কোন কালেমা পড়ে ঈমানদার হয়েছে, ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতদের জিজ্ঞাসা করা হলে ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবীর উম্মতদেরকে প্রশ্ন করা হলে ঈসা নবীর উম্মতেরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এখন যদি আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূলদেরকে প্রশ্ন করা হয়, হে আল্লাহর হাবিবের এই আগে যত নবী রাসূল এসেছো, তোমরা কোন নবীর কালেমা পড়ে ঈমান এনেছো? কারণ ঈমান আনার জন্য শর্ত হলো 2টা, এক হলো আল্লাহর প্রতি, আরেক হলো নবীর প্রতি। আদম আপনি কোন নবীর প্রতি? এই মুসা কালিমুল্লাহ আপনি কোন নবীর প্রতি? 1,24,000 নবী এবং রাসূলদেরকে প্রশ্ন করা হলে এরা বলবে আমরা সবাই মানে নিয়েছি একজন নবীর উপরে, তিনি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। শুনুন, আদম নবীর বিয়ে হয়েছে জান্নাতের ভিতরে না দুনিয়াতে? জান্নাতের ভিতরে। বিয়ের জন্য মোহরানা শর্ত তাবলীগ জামাতের কিতাবে আছে, হাদিসখানা। আমার নবী পাকের উপরে 20 বার দরুদ শরীফ পড়েছেন মোহরানা হিসাবে। যদি সেখানে আমার নবী পাকের উপর দরুদ শরীফ আদম না পড়ে, মা হাওয়া আদম আলাইহিস সালামের বিয়েটা বৈধ হবে না। মোহরানা না দিলে বিয়ে কি হয় না? কথা কয় না। যদি আমার নবীর উপর দরুদ শরীফ ওরা না পড়তেন, বিয়েটা কি হতো না? তাহলে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ওলি আল্লাহ তো দূরের কথা, আমগো কোনো অস্তিত্ব থাকতো নি। কথা কয় না। কোন অস্তিত্ব থাকতো? সে আদম নবী বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 350 বছর বলেছেন, কয়শো বছর গুনাহ করে নাই। আল্লাহ বলেছে লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে ঘোরাফেরা করো, বিচরণ করো, আর সমস্ত গাছের ফল খাবা। হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকটবর্তী হইও না, হলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু খাইতে নিষেধ করে নাই, কথা খেয়াল করবেন, কারণ খাওয়া লাগি ফাটাইছে। আল্লাহ বলেন নাই আদম তুমি খাইও না, আল্লাহ বলেন সব গাছের ফল খাও, ওই গাছের নিকটে যেও না। ওয়াজ বুঝছেন? যদি আল্লাহ কইতো খাইও না, আর যদি খাইতো তাহলে গুনাহগার হইতো। আল্লাহ বলছে লা তাকরাবা, নিকটবর্তী হবে না, হাযিহিশ শাজারাতা, ওই গাছের নিকটবর্তী হইও না। আদম নবী ওই গাছের নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন, খাইতে নিষেধ করেন নাই। কারণ আমার আল্লাহ বলেন বন্ধু গো, আমি আপনাকে সৃষ্টি না করলে আদম থেকে শুরু করে জগতে কোনো কিছু সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা, এক কথায় লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব গো আমি যদি আপনাকে সৃষ্টি করার সিদ্ধান্ত না দিতাম তাহলে কোনো কিছু সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি ছিলাম একা, কুনতু কানজাম মাকফিয়ান ফাহাদাবতু আনহু রাফা ফাখালাকতু খালকা। আমি একা ছিলাম, একা থাকতে আমি আল্লাহ নিজেকে পছন্দ করলাম না, আরেকজন ব্যক্তির প্রয়োজন যার সাথে আমি কথা বলবো, যার কারণে আমি কিছু গুছাবো, যার কারণে আমি কিছু মেহনত করব, যার কারণে আমি আল্লাহ আহকামুল হাকিমিন বিশ্ব ভবন সৃষ্টি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন একা গোটা সৃষ্টি জগতে শূন্যর মধ্যে বিরাজ করছেন, কোনো কিছু নেই। আল্লাহ পাক সিদ্ধান্ত করেছেন, বলছেন কোন মুহাম্মাদুন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন। হওয়ার পরেই আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাথে সাথে আমার আল্লাহ ডাক দেবেন, হাবিব আপনি যেহেতু আমার পরিচয় দিয়েছেন, আমি আপনার পরিচয় দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ আমি, এই বলে আপনি স্বীকৃতি দিয়েছেন, আমিও স্বীকৃতি দিলাম আপনি ছাড়া আর কোন নবী এবং রাসূল নাই। এই মাত্র আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নবী এবং রাসূল হয়েছেন কত সালে? আদম যখন 18 সালে, 2024 সালে। অনেকেই কয় 40 বছর পরে সালে, বলে কি না? সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হাদিস কানা সিহাসিত্তার অন্যতম গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে আছে 202 পৃষ্ঠার মধ্যে মূল কিতাব, আরবি টু আরবি ইবারত। সেখানে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আমার উম্মতেরা শোনো, আদম আলাইহিস সালামের দেহ এবং আত্মা যখন আলাদা ছিল, এখনো দেহের ভিতরে রূহ দেওয়া হয় নাই, তখনই আমি আল্লাহ পাকের দরবারে নবী এবং রাসূল ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টির প্রথম, সৃষ্টির মূল, নূরুন আলা নূর, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কোথায় গেছেন নাকি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী মাহফিল আজকে, যেই নবীর ওসিলায় আদম বাবা কি হয়েছে? কথা কয় না, আপনারা কথা কয়েন। আমার নবীর ওসিলায় কোন নবী ক্ষমা পেয়েছেন? আমার নবীর ওসিলা। অনেক ভাইয়েরা বলে ওসিলা নাই। দেখুন, দোয়া লাগবে, ওসিলা লাগবে। সূরা ইউসুফের মধ্যে আসছে, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি। কূপে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে বণিকেরা নিয়েছিলেন, এক পর্যায়ে মিশরের বাদশা হয়েছিলেন। অনেক লম্বা আলোচনা তাফসীর করলেন। তো ওনার 11 ভাই মিলে যখন ওনাকে কূপে ফেলে দিয়েছিলেন, অনেক বছর পরে দুর্ভিক্ষে দেখা দিল মিশরের মধ্যে। তখন ওনার ভাইয়েরা তৎকালীন যুগের বাদশার কাছে যাওয়ার জন্য মিশরে গেলেন। মিশরের বাদশার কাছে গিয়ে যখন অনুদান আনবে, তখন গিয়ে দেখে ওই বাদশার বাদশাহী আসনের মধ্যে বসে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাই, কিরে ভাই, যেই ভাইয়ের কূপে ছেড়ে দিয়েছিলাম, জামা কাপড় ছিঁড়ে বকরির রক্ত লাগিয়ে বলেছিলাম, বাবা ইয়াকুব, আমার ভাইকে আমরা ধরে রাখতে পারিনি, আমরা খেলার মধ্যে অবস্থান করছিলাম, অমনোযোগী হয়েছিলাম, এদিকে বাগে তাকে ছিঁড়ে ফিরে নিয়ে গেছে, এই দেখেন জামা কাপড়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ ভাইয়েরা, যেই বাদশার কাছে অনুদানের জন্য আসলাম, ইনিকে দেখা যাচ্ছে ইনি হলো আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সবাইকে অনুদান দিয়ে দিলেন, সবাইকে অনুদান দিয়ে বিদায় করলেন, কিন্তু নিজের ভাইদেরকে অনুদান দিয়ে বিদায় করলেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বস্তা ভর্তি করো, স্বর্ণ মুদ্রা দাও, টাকা পয়সা দাও, খাবার দাবার যা আছে দাও, ভাইদেরকে নসিহত করলেন, বুঝালেন, ভাইরা আমার আব্বা কেমন আছে? সুবহানাল্লাহ বলেন। বাবার মায়া আছে না নাই? এত প্রাপ্ত বয়স্ক ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বাবা হয়েছিলেন, বাবা ইয়াকুব
তার দুই চোখ কাঁদতে কাঁদতে ইউসুফের জন্য অন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাইরা আমার বাবার কি খবর? বললেন, ভাই আমরা চক্রান্ত করেছি, অন্যায় করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি তোমার প্রতি। বাবা তোমার জন্য বিরহ বেদনায় কান্না করতে করতে দুই চক্ষু অন্ধ হয়ে গেছে। এত কান্না করে ঠিক মতো খাবার দাবার খায় না। ভাই রে আমার আপনার বাবা দুই চক্ষু অন্ধ হয়ে গেছে, এখনো ইউসুফ ইউসুফ জবানে জবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে খাবার দাবার স্বর্ণ মুদ্রা যা কিছু পর্যাপ্ত পরিমাণ তাদেরকে দিয়ে দিলেন, আর বললেন জামা খুলে গা থেকে দিলেন, ইযহাবু বিকামিসি, না আমার জামাদা হাদা, এই জামাটা ফালকুহু আবি ওয়াজহিয়াতি বাসীরান, আমার বাবার চেহারা পানে মুছতে বলবা, আমার বাবার চেহারাটা আবার আল্লাহ ভালো করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যদি মিশরে থাকা দোয়া করে, আল্লাহ তুমি আমার বাবার চেহারাকে চক্ষু অন্ধকে খুলে দাও, ভালো করে দাও, কবুল হবে কিনা? কথা কয় না, জোরে বলেন। দোয়া লাগবে, উসিলা। এই জন্য নিজের জামাটা দিয়ে দিলেন, ভাইয়েরা আমার জামাটা নিয়ে যাও, আমার বাবার চেহারা পানবে, আমার বাবার চোখের উপরে যদি জামাটা রাখো আমার বাবার চক্ষু ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উসিলার কারণে দাম হয়, কিসের কারণে? আজকে আমার অনেক ভাইয়েরা ওয়াজ করে স্টেজে উসিলা টুসিলা নাই বলে কিনা। আচ্ছা বাবা উসিলা যদি না হয় আমাকে কি জন্ম হইতো? কথা কয় না। আমাকে জন্মের সাথে উসিলাকে এক লোক নাই কি আছে নাকি শোনার কথা আর কি হাদিসের কথা আবার মনে করেন আলেমরা যা কয় আপনারা মনে করেন হাদিসে কইছে। এই জন্য আলেমদের কথা শুনলে খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন, হুজুরের কথা বলছে এটা হাদিসের কইছে নাকি অন্য থেকে কইছে। আমরা তো মনে করি সবই হাদিস, শোনা কথা। এক লোকে নাকি বলছিল যে হুজুর দোয়া করেন, ছেলে মেয়ে তো হয় না। কই যাও হবে ইনশাআল্লাহ, দোয়া করে দিয়েছি। এক বছর পরে গেল, গিয়ে নাকি বললো হুজুর কি দোয়া করেছেন, দোয়া তো কবুল হলো না। কই কেন? ছেলে মেয়ে তো হয় না। ওই বিয়ে শাদী করেছো? কয় না। কি কয়? বুঝেন নাই? দোয়া করছে হুজুরে, দোয়া করে দিয়েছে হুজুরে, খোলা হয় নইব, বিয়ে শাদী করে নাই বাচ্চারা। আচ্ছা বলেন আল্লাহ কি দিতে পারে কি পারে না? হ্যাঁ পারে। আল্লাহ দিয়েছেন আদমকে, আল্লাহ দিয়েছেন হতে ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া, দিয়েছেন কিনা? বাবা ছাড়া সন্তান দেওয়ার সিস্টেম আছে, কিন্তু আল্লাহ সিস্টেমটা ওইটা দেখাইছে। আল্লাহ পারেন, অবশ্যই আল্লাহ সবকিছু পারেন। তারপরে উসিলা লাগবে কিনা? যদি বাবা ছাড়া পৃথিবীতে কোনো সন্তান হয় সেটা কি হয়? আমরা সবাই জানি। যদি এক জায়গা লাগাই দেন তাহলে সমস্যা আছে, স্থানকাল আছে। ইউসুফ আলাইহিস সালাম বাবা ছাড়া আসছেন, কিন্তু ওনাকে যখন জিজ্ঞাসা করেছিল যুবকেরা, মারইয়াম এই সন্তান কোত্থেকে নিয়েছো, তার বাবার পরিচয় দাও। ওইদিকে অনেক আলোচনা, যাচ্ছি না। তখন মারইয়াম আলাইহিস সালাম বলছেন আনা সাউম, আমি রোজাদার, রোজা রেখেছি। যা জিজ্ঞাসা করো আমার এই কলিজার টুকরা সন্তান আমার স্তন থেকে দুধ পান করছে, তাকে জিজ্ঞাসা করলে তোমাদের উত্তর পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি যুবকেরা কয়, এই যুবকের সরদার আপনি তাকিয়ে আছেন, মরিয়ম কি বলে টের পায় না। একবার মাইরে এখানে ফালাই দিয়ে গেছি, এখন ভূমিষ্ঠ হয়েছে সন্তান, আবার বাবার পরিচয় দেয় না। রাখোস না, জিজ্ঞাসা করে দেখ। যখন জিজ্ঞাসা করে হলো এ মরিয়মের কোলের শিশু বাচ্চা, বলো তো তোমার বাবার পরিচয় কি? সে বলছেন ইন্নী আব্দুল্লাহ, কুরআনুল কারীম থেকে বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর প্রিয় একজন বান্দা, নবী হয়ে এসেছি জগৎ, আমি পুত পবিত্র হয়ে আসছি, আমি এই জগতের একজন পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নবী করে, রাসূল করে আসমানে কিতাব দিয়ে জগতে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা এখানে থাকা যাবে না, দৌড় দাও। কারণ যে যুবক যে শিশু বাচ্চা মায়ের স্তনে দোলনায় কথা বলে, সে অবশ্যই আমাদেরকে আক্রমণ করতে পারে। সাথে সাথে নেতারা সবাই ওনার হাতে বায়াত গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে। এরা মরিয়মকে অসুস্থ করে, অত্যাচার করে, মারধর করে ফেলে দিয়েছিলেন। ওরাই আবার বাইতুল মুকাদ্দাসের সম্মানের সাথে তারা তাদের রিজিকের খাবার ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওসিলা লাগবে কিনা? ওসিলা সম্পর্কে কোন অসংখ্য আলোচনা
এখন 1400 বছর ধরে হাদি সাহেবরা মক্কা মদিনা যায়, যেখানে গিয়ে হজ করতে গেলে সাফা মারওয়া দৌড়াতে হয়। কোন মারওয়া? কেন দৌড়াতে হয়? হতে ইসমাইল আলাইহিস সালাম যখন পানির জন্য কান্না করছিলেন, মা হাজেরা দৌড়াইয়া পানি আনতে যায়, কোথাও পানি পায় না। সাফা পাহাড়ের পাশে থাইকা দেখে মারওয়া পাহাড়ের পাশে পানি দেখা যায়, দৌড়িয়ে পাহাড়ের দিকে যায়। মারওয়া পাহাড়ে গিয়ে দেখে সাফা পাহাড়ের দিকে পানি দেখা যায়, দৌড়াইয়া আসে। এইভাবে দৌড়াইয়া যতবার হযরতে হাজেরা দৌড়াদৌড়ি করেছে, অতবার হাজিদের জন্য আমার নবীজি আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, হজ করতে গেলে সাফা মারওয়া অতবার দৌড়াইতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1400 বছর আগে আমার নবীজি দৌড়ানোর কথা বলেছেন, অথচ প্রায় 2500 বছর, 2500 বছর আগে, 3000 বছর আগে মা হাজেরা দৌড়াদৌড়ি করেছে। এখন কেন দৌড়াদৌড়ি করতে হবে? এদিকে হাজেরা এসে দেখে ইউসুফ যেখানে লাফালাফি করতেছে পানির জন্য, ইসমাইল আলাইহিস সালাম যেখানে নাচতেছিলেন পানির জন্য, তার পায়ের নিচ থেকে পানির ঝর্ণা বের হয়েছে। সাথে সাথে মা হাজেরা দৌড়িয়ে এসে চতুর্দিক দিয়ে বালু দিয়া একটা বাউন্ডারি কোণা বললেন, জম জম জম। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি কি করতে হবে? আটকাইতে হবে। জম থামো, কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি উম্মতে মুহাম্মাদি দাঁড়ায়া খেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব পানি বসে খেতে হয়, দাঁড়ায় খাওয়া নিষেধ করেছেন আমার নবীজি। ডাক্তাররাও বলে দাঁড়ায় খাইলে কিডনি নষ্ট হয়ে যায়, দাঁড়ায় পানি খাওয়া মাত্র তাহরিমা, গুনাহ হয়। কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে যে পানিটা পায়ে ছোঁয়া লেগেছে, ওটা নবীর কদমের সম্মানে দাঁড়িয়ে খাওয়াটা আল্লাহ নবীজি সুন্নত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পানির মর্যাদা কিসের উসিলায়? আল্লাহর নবীর কদমের উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বুখারীতে আলোচনা করতেছি উসিলা নিয়ে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিক লোকের সঙ্গী হয়ে যাও। অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ঈমানদাররা, বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিলা ছাড়া কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল। ওসিলার ব্যাপারে আলোচনা কোরআন কারীম আসছে, বুখারীতে আসছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর খানে কাবার পাশে দাঁড়াইয়া হাজর আসওয়াদ পাথরকে লক্ষ্য করে বলছেন, হে হাজর আসওয়াদ পাথর, কব্বালতু লাকা মা কব্বালতু লাকা, কব্বালতু মা কব্বালতু লাকা। হে হাজর আসওয়াদ পাথর, আমরা তোমাকে চুমা খাইতাম না, যেদিন আল্লাহ নবীজির নূরের জবান মোবারক দিয়ে চুমু দিয়েছে, ওদিন থেকে তুমি পাথরের দাম বেড়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত ঈমানদার উম্মতেরা চুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজি যেদিন হাজর আসওয়াদ পাথর চুমু খেয়েছেন, সেদিন থেকে হাজর আসওয়াদ পাথরের সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই পাথর কারো উপকার করতে পারেন না, ক্ষতিও করতে পারেন না। আমাদের দেশে, আমাদের ক্যাম্পে, আমাদের রাস্তার পারে কঙ্কর পাথর আছে না নাই? যদি কেউ বলে যে পাথরের চুমা খাই, মানুষ পাগল বলবে না? কারণ কোন পাথরকে চুমা খাওয়া এটা শরীয়তে জায়েজ নাই। বরকত মনে করে কোনো পাথরকে চুমা খাওয়া যায় না। কিন্তু হাজর আসওয়াদ পাথরও তো পাথর, চুমা খেলেন কেন? আমার নবীজির চুমা খাওয়ার কারণে পাথরের দাম বেড়ে গেছে। যেমনি কোরআন কারীম আমরা তেলাওয়াত করি, এই কোরআন কারীম যে রেহালের মধ্যে রাখা হয়, ওই রেহালে যদি আপনাদের পা লাগে, কদম লাগে, সাথে সাথে রেহালে কি করি আমরা? চুমা খাই না? এটা কি রেহালের দাম? কোরআনের দাম। 50 টাকার রেহালে চুমু খেলেন, 70,000 টাকা দিয়ে খাট কিনলেন, সোফা কিনলেন, কত বাচ্চারা প্রস্রাব পায়খানা করে বিনাশ করে দিয়েছে। একদিন চুমা খান নাই, এত দামি। কিন্তু কোরআনের সাওয়ার কারণে দাম বেড়ে গিয়েছে। যে আলেমের ভিতরে কোরআন এবং হাদিস
সংরক্ষণ আছে। আল্লাহর নবীজি বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন আমার উম্মতেরা তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন শিখবে, হাদিস শিখবে, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে অন্যায় করা থেকে বিরত থাকবে, আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকবে, ওই লোকটা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি হবে। আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও। ওই আলেম ব্যক্তি একা জান্নাতে যাবে না, তার পরিবার পরিজন, তার সহচর, তার বন্ধু বান্ধব সহ যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম যাদের উপর আল্লাহ ওয়াজিব করেছেন, এখন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম কয়জনকে নিবে? একজন আলেম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে কোথায় নেবে? একটু কথা বলেন জোরে, কোথায় নেবেন? জান্নাতে নেবেন। অথচ বলে কোরআনের আয়াত দিয়ে বলে ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হাসরে কেউ কোনো নফস, কোনো মানুষের উপকার করতে পারবে না, কেউ কারো সুপারিশ করতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে বলে যে আমার নবীও মানুষ, আমরা মানুষ, নবী আমাদেরকে সুপারিশ করতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় দাজ্জাল এবং জাহেল। নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা। এরা শেষ জামানার মিথ্যাবাদী দাজ্জাল। আমার নবীজি বুখারীতে বলছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতে তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি নবী তোমাকে সুপারিশ করব। এই হাদিস খানা বুখারীতে আসছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যখন মানুষ লাশ হয়ে যায়, খাটের মধ্যে রাখা হয়, কিসে খাটের মধ্যে রাখা হয়, তখন একটা কালো কাপড় দেখবেন সৌদি আরব থেকে আমাদের দেশে আনছে। কালো কাপড়ে আরবি লেখা। কালো কাপড়ে কি লেখা? আপনারা পড়তে পারবেন না। হুজুর থেকে জিজ্ঞাসা করবেন হুজুর এটার উপর কি লেখা আছে? দেখবেন কালিমা শরীফ লেখা আছে, কালিমা তাইয়্যিবা লেখা আছে, শাহাদাত লেখা আছে। বুকের বরাবর এসে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী হাদিস খানা সৌদি আরবের এই গিলামের মধ্যে লিখে দিয়েছে। আমার নবীজি বলেন উম্মত রে, খাটিয়ার মধ্যে চলে আসছো, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গী নাই, তোমার আদরের বিবি বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, মা বাবা নাই, ভাই ব্রাদার কেউ তোমার আজকে সঙ্গী না। তুমি যত বড় গুনাহগার হও না কেন, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সর্বঘাটিতে আমি নবী যত বড় গুনাহগার হও না কেন সুপারিশ করবই। ছোটখাটো অপরাধীর যদি অপরাধ করে, মেম্বার সাহেব থামাতে দুইটা লাগাই দিয়া চেয়ারম্যান সাহেবের ইয়া কয়, চেয়ারম্যান সাহেব মাফ করে দেন, তাক আমার দিক চাইয়া, সাসাই গিয়া বাদিরা দুইটা থাপ্পড় দিয়া মেম্বার ইয়া কয়, মেম্বার সাহেব আমার দিক চাইয়া। কার দিক? কথা বলেন কার দিক? সন্তানকে